পুকুর বা অ্যাকুরিয়ামের মাঝখানে বসে এত এত গোল্ডফিশ দেখা এবং সেই সাথে দুপুরে লাঞ্চ করে দারুণ একটা সময় উপভোগ করলাম এবং কাদের নিয়ে এই সময়টা উপভোগ করলাম সেটা জানার জন্য পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করবো সবাই অনেক ভালো আছেন। টুনাটুনি ব্লগের নতুন আরেকটি ফ্রেশ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা যখন বাসা থেকে বের হই তখনও বৃষ্টি শুরু হয়নি, তবে আমরা যখনই বের হয়েছি তখন প্রচন্ড বৃষ্টি। আমরা চলে যাচ্ছি দিয়াবাড়ি। দিয়াবাড়ি উত্তরা উত্তর মেট্রো স্টেশনের পাশেই হচ্ছে ফুডি পয়েন্ট, সেখানে আমরা যাব। আমাদের সাথে চলে আসছে আরোহী আরিবা ব্লগের রুমানা আপু, ভাইয়া এবং আরোহী ও আরিবা। তাদের সাথে এর আগেও আমাদের একবার মিট আপ হয়েছিল, আজকে আবারও নতুন করে মিট আপ এবং আমাদের কয়েকদিন যাবতীয় প্ল্যান চলতেছে আমরা আসবো এই ফুডি স্পট। আমি অনেকের ভিডিও দেখেছি, তবে আজকে আমি নিজেই এসে অভিভূত হয়ে গেছি। আশা করি আমাদের সাথে ভিডিওটা উপভোগ করতে থাকুন, আপনাদের অনেক ভালো লাগবে। পুকুরের ভিতরে বসে আসলে রেস্টুরেন্টের ভাইব নিয়ে খাওয়া, সেটা সত্যি এই রেস্টুরেন্টে যদি না আসেন তাহলে কখনোই টের পাবেন না। তবে বেবিদের নিয়ে আসলে তারা প্রচন্ড খুশি হবে। বেবিদের পাশাপাশি কিন্তু বড়দেরও কিন্তু অনেক ভালো লাগবে। তবে এখানে খাবার কেমন হবে, খাবারের থেকে আমার কাছে মনে হচ্ছে রেস্টুরেন্টের নিচতলা এবং দোতলা অসাধারণ লেগেছে। তবে আমি সবাইকে সাজেস্ট করব, যারা আসবেন নিচে উপরে যদি জায়গা থাকে তাহলে নিচে না বসে উপরে গিয়ে বসবেন। উপরের ফিলটা অন্যরকম, উপরে অন্যরকম একটা পরিবেশ এবং দেখে খুবই ভালো লাগে। সেই সাথে আপনি যখন গোল্ডফিশ গুলা দেখবেন বাচ্চাদের সাথে সাথে আপনার মনও কিন্তু খুশি হয়ে যাবে। আর আমাদের সাথে দুইটা বাচ্চা ছিল, তাদেরও মন ভালো লেগেছে এবং এইখানে যত অতিথি চলে আসছিল এবং যারাই আসছিল সবারই খুবই ভালো লাগতেছে। তো উত্তরাতে এরকম একটা রেস্টুরেন্ট যারা এই প্রথম দেখলেন, যারা আমাদের ভিডিওর মাধ্যমে দেখলেন, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, ভালোবাসা দিয়ে যাবেন। তবে আমি একটা কথাই বলবো, রুমানা আপুরা সেই মতিঝিল থেকে উত্তরা চলে আসছে। আসলে রুমানা আপুর সাথে আমার কাজ করা হয় প্রায় 2 বছর হয়ে গেল, কিন্তু ভাইয়ার সাথে এর আগে একবার মিট আপ হয়েছিল। তো ভাইয়া না চাইলে তো রুমানা আপু কিন্তু ইচ্ছে করলে চলে আসতে পারতো না। তবে ভাইয়া এত ভালো মনের একজন মানুষ, সেটা আসলে না মিশলে এটাই বলে যে কখনো যদি কোনো মানুষের সাথে না মিশা যায় তাহলে কিন্তু ওই মানুষটা সম্পর্কে অনেক কিছু জানা বোঝা যায় না। অনলাইন প্ল্যাটফর্মে যখন কাজ করা শুরু করেছিলাম আসলে এইভাবে মানুষের ভালোবাসা পাবো সেটা কখনোই ভাবিনি। তবে দিন চলতে চলতেই আসলে সবার ভালোবাসা পাচ্ছি। অনেকেই ঢাকার বাইরে যারা থাকে, ঢাকার ভিতরে যারা থাকে, অনেকেই মেসেজ করে আপনাদের টুনাটুনিকে ভালো লাগে, আপনাদের ভিডিওগুলো ভালো লাগে। আসলে সেটাই আমাদের প্রাপ্তি। জানি না আপনাদের প্রাপ্তি প্রত্যাশার প্রাপ্তি কতটুকু মিটাতে পারি, তবে আমাদের চেষ্টা সবসময় থাকে আপনাদের ভালো কিছু দেওয়ার, ভালো কিছু যেন আমাদের মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারি। তবে এই রেস্টুরেন্টটা বলবো অন্যরকম একটা রেস্টুরেন্ট, অন্যরকম একটা ফিল, অন্যরকম একটা ভাইব কাজ করবে। যারা উত্তরাতে আছেন, উত্তরার কাছাকাছি যারা আছেন, অবশ্যই একবার করে হলেও এই রেস্টুরেন্টে ডু মেরে যেতে পারেন। বেবিদের নিয়ে আসবেন, তাদের মন অনেক ভালো হবে, তাদের মন অনেক খুশি হয়ে যাবে। আমরা মাছের খাবার রেস্টুরেন্ট থেকে প্রোভাইড করা হয়, সেগুলা দিচ্ছি যখন, তখন মাছ এতভাবে কাছে চলে আসতেছে, হাত দিয়ে ধরা যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি দেখে বাচ্চাদের মতো আমাদেরও অনেক ভালো লাগতেছে। যারা ছবি তুলতে ভালোবাসেন তারা কিন্তু এখানে এসে ছবিও তুলে যেতে পারেন। তবে খাবারটা আমাদের কিছুক্ষণের ভিতরে চলে আসবে। তবে যারা খাবার খুবই এমার্জেন্সি চাবেন, এখানে কিন্তু পাবেন না। কারণ আপনি অর্ডার দেওয়ার পর 30 থেকে 45 মিনিটের ভিতরে কিন্তু আপনারা খাবার পাবেন এবং এর ভিতরে আপনারা এই সময়টুকু উপভোগ করবেন। তবে আমাদের কাছে খুবই ভালো লেগেছিল এখানে রেস্টুরেন্টের পরিবেশ। দেখেন বাচ্চারা কত সুন্দর করে মাছগুলো দেখতেছে এবং আনন্দ উপভোগ করতেছে। এরকম আনন্দ আসলে অন্য কোনো কিছুতেই হবে না। তো আমাদের খাবারগুলাও চলে আসছে, খাবারগুলা খাবো। খাবারগুলাও এত সুস্বাদু ছিল এবং রিজনেবল প্রাইজে ছিল, সেটা বলে বোঝাতে পারবো না। এরকম একটা রেস্টুরেন্টে এই ধরনের খাবার এবং খাবারের মান যথেষ্ট ভালো এবং রিজনেবল প্রাইজে যেহেতু খাবার খাওয়া যাচ্ছে, সেই সাথে পরিবেশটা দুর্দান্ত ছিল। তো আজকের ভিডিওটা আমাদের অনেক ভালো লেগেছে। জানি না আপনাদেরকে কতটুকু দেখাতে পারলাম, আপনাদের কতটুকু ভালো লাগলো। তবে খাবার শেষে মনটা একটু খারাপ হয়ে গেল। ভাই মতিঝিল থেকে উত্তরা আসছে কিন্তু খাবারের বিলটা ভাই দিয়ে দিল। তো যাক, ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এরকম একটা ট্রিট দিয়ে দেওয়ার জন্য। আরেকটা ট্রিট অবশ্যই তোলা রইলো। তবে আপনাদেরকে বলবো, আপনারা কিন্তু আমাদের পরবর্তী ব্লগের অবশ্যই অপেক্ষায় থাকবেন, কারণ আমরা পরবর্তীতে কোথায় উত্তরার কোথায় যাচ্ছি এটা নিয়েও একটা ব্লগ থাকবে। আশা করি ওই ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে। তার আগে এই ভিডিওটা বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগুক বা না লাগুক, পেজটি ফলো দিয়ে রাখুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো না লাগলেও ফলো দিয়ে রাখুন, কারণ দেখতে দেখতে চলতে চলতে একটা সময় ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকের মতো এই রেস্টুরেন্ট থেকে বিদায় নিচ্ছি। আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই ভালো রাখুন আপনার কাছের মানুষকে, সেই প্রত্যাশায় টুনাটুনি ব্লগ আগামী ভিডিও দেখার প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।